হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে ভিডিওটা কি নিয়ে আপনারা অবশ্যই টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আর হ্যাঁ, আজকের ভিডিওর জন্য আমরা প্রথমে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি হচ্ছে ন্যাশনাল পার্ক। তো আমরা প্রথমে ন্যাশনাল পার্কের গেটের সামনে থেকে এক গ্লাস শরবত খেয়ে নিলাম এবং আমাদের শরীরটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আমরা ঢুকে পড়লাম ন্যাশনাল পার্কের ভেতর। আর হ্যাঁ, ন্যাশনাল পার্কটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। ন্যাশনাল পার্কের ভিতর দেখার তেমন কিছু না থাকলেও কিন্তু গাছগাছালি অনেক আছে, যে গাছগাছালিগুলোর আপনারা অনেক নাম জানতে পারবেন এবং অনেক সুন্দর একটা প্লেস। আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলাম। তারপরে আমরা সামনের দিকে দেখতে পাই বাঁশের ঝাড়। আর আমি মনে মনে বলছিলাম, হে আল্লাহ, এবারকার মতন বাঁচিয়ে দাও, আর জীবনে এই পার্কে আসবো না। কারণ এর ভিতরে এতটাই ভয়ঙ্কর যে আমি ভিডিও করার সাহসও পাচ্ছিলাম না। ফোনটি বের করে আমি শুধু আল্লাহ আল্লাহ করছিলাম, কারণ এখানে অনেকটাই ভয় লাগছিল। তার একটু পরে আমরা হাঁটতে হাঁটতে একটু ভালো জায়গায় চলে আসি। তখন আমার জানে পানি আসে এবং তখন আমরা দেখতে পাই অনেক সুন্দর একটা জায়গা। এখানে মোটামুটি ভালোই মানে সুন্দর একটা পরিবেশ ছিল, অত গাছগাছালি ছিল না, ভয়ের কোনো কারণ ছিল না। তারপরে আমি দেখতে পাই এখানে সুন্দর একটা ফুল। তারপরে আমি এখান থেকে কিছু ফুলের ভিডিও ক্যাপচার করে নিলাম। তারপরে আমরা আবারও সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখতে পাই সুন্দর একটি গাছ। আপনারা অবশ্যই গাছগুলো উপর দিকে দেখতেই পাচ্ছেন, আর এই গাছগুলির নাম আমি সঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবেন। তারপরে আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে প্রায় লাস্টের দিকে চলেই আসি। আর হ্যাঁ গাইস, এই ভিতরের পার্কটা কিন্তু মোটামুটি অনেক ভালো লেগেছে। আর আজকের আকাশটাও মাশাআল্লাহ অনেক সুন্দর মেঘলা হয়েছিল। এর জন্য আমরা ঘুরে ফিরে অনেক মজা পাচ্ছিলাম। তারপরে আমরা ফাইনালি চলে আসি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সামনে। আর আমরা চিড়িয়াখানার সামনে থেকে টিকিট কেটে ঢুকে পড়ি চিড়িয়াখানার ভিতরে। আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে কিছুক্ষণ আগে বসে নি, কারণ আমাদের ওই পার্কে হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে গেছে। তারপরে আমরা প্রথমেই দেখতে পাই হরিণকে। আমরা দেখতে পাচ্ছিলাম হরিণগুলা খাচ্ছিল কিছু একটা, মানে ঘাস খাচ্ছিল। আর হরিণগুলো দেখতে কিন্তু অনেক কিউট ছিল। তারপর আমরা হরিণ দেখা শেষে হাঁটতে হাঁটতে চলে যাই সামনের দিকে। তারপর আমরা চলে আসি বানর দেখার জন্য। ওই দেখা যাচ্ছে বানর খাঁচার ভিতরে। আমি ঠিকভাবে ক্যামেরাতে ভিডিওটা নিতে পারছিলাম না, কারণ এখানে নেট দিয়ে আটকায় থোয়া হয়েছে যদি ওরা বাহিরে না আসতে পারে। ওই যে ভিতরে বানর দেখা যাচ্ছে, বানর দোলনা খাচ্ছে। তারপর আমরা আবার চলে আসি বক দেখতে। আমরা এখানে দেখতে পাই বক। এখানে কিন্তু বেশ অনেকগুলাই বক ছিল। তারপর আমরা চলে আসি বাঘ দেখতে। আর বাঘটা কিন্তু অনেকটাই আজকে রাগী হয়েছিল, আমি জানি না কেন, কারণ আজকে ছিল শুক্রবার। শুক্রবার হওয়ার কারণে বাঘটা, মানে আজকে অনেক লোক বাঘকে দেখতে আসছে। এর জন্য বাঘ এত লোক দেখে রাগী হয়ে রয়েছে। তারপর আমরা চলে আসি নেক্সট আরেকটি বাঘ দেখতে। এই বাঘটি একটু শান্তই ছিল। এই বাঘটি দেখতে নিচে বসেছিল। তারপর আমরা চলে আসি আরেকটা বাঘ দেখতে। আর হ্যাঁ গেছে, আমি আরেকটা কথা বলে নিই, এখানে কিন্তু একটা বাঘই না, এখানে অনেক বাঘ আছে বিভিন্ন খাঁচার ভিতরে রাখা। তারপর আমরা চলে আসি ভাল্লুক দেখতে। আর এই ভাল্লুকটা কিন্তু অনেকটাই মোটামুটি ফান ছিল। ভাল্লুকটা সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আর সবাইকে মোটামুটি অনেক বিনোদন দিচ্ছিল। এই ভাল্লুকটাকে দেখে অনেক ভালো লাগলো, কারণ এই ভাল্লুকটা শুয়ে বসে নেই, ভাল্লুকটা ঘুরে বেড়াচ্ছে। তারপর আমরা আবার চলে আসি উট পাখি দেখতে। আর এই উট পাখিগুলা বলতে গেলে প্রায় অসুস্থের মতনই হয়ে গিয়েছে। তারপরে আমরা আবারও হাঁটতে হাঁটতে চলে যাই। তারপরে আমরা চলে আসি জিরাফ দেখতে। আর জিরাফও এখানে খাচ্ছিল। জিরাফকে এখানে ঘাস খেতে দেওয়া হয়েছে না কি খেতে দেওয়া হয়েছে আমি সঠিক বলতে পারছি না। তারপর আমরা জিরাফ দেখতে আসি, এখানে দেখি জিরাফও খাচ্ছিল। তারপর আমরা জিরাফ দেখা শেষে সামনের দিকে চলে যাই। আর হ্যাঁ গেছে, আমি একটা কথাই বলি না, আমি কিন্তু এখানে সব প্রাণী দেখাতে পারবো না। আর তারপরে আমরা দেখতে পাই গাধা।
তারপরে চলে আসি জেব্রা দেখার জন্য। আমরা জেব্রা দেখা শেষ করে চলে আসি হাতি দেখার জন্য। এইখানে ছিল মোট 5টা হাতি, 2টা এইদিকে আর 3টা ওই সাইডে। হাতিগুলো এখানে খাবার খাচ্ছিল। তারপরে লাস্টে আমরা দেখতে পাই জলহস্তী। জলহস্তী দেখার পরে আমরা দেখতে পাই ঈগল পাখি, আর এখন ঈগল পাখি বলতে গেলে প্রায় বিলুপ্ত। তারপরে আমরা চলে আসছি চিড়িয়াখানা থেকে বের হয়ে 10 নম্বরে। 10 নম্বর থেকে আমরা একটি গ্রিল কিনে নিয়ে রওনা হই বাসার উদ্দেশ্যে। আর তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।